ফ্ল্যাট ক্রেতা বা প্লট ক্রেতা যারা এটা কিনবে অনেক যাচাই বাছাই করে এটা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আছে কিনা একবার না দুইবার না পাঁচবার দেখে দরকার হলে তারপরে আপনি ফ্ল্যাট বা প্লট ক্রয় করুন এবং ওই কোম্পানিটার রেকর্ডও আপনাকে যাচাই করতে হবে। কারণ আপনাকে আরও ধরেন আমরা এই আমাদের রিহ্যাব প্রতিষ্ঠিত হয়েছে 1991। এত পুরনো আমলে কি ঘটতো আর এখন একরকম না। দেশের প্রেক্ষাপট বদলিয়েছে। আপনি যাদের বলেন ঠকবাজ লোকেরও অনেক বা প্রতিষ্ঠানেরও অনেকই হয়েছে। আমরা তো এখানে আমাদের একটা কোড অফ কন্ডাক্ট আমরা প্রণয়ন করেছি, যারা এইখানে কোনো রাজুকের অনুমতি ব্যতিরেকে অথবা অন্যান্য সংস্থার অনুমতি ব্যতিরেকে কেউ প্লট ফ্ল্যাট কেউ বিক্রি করতে পারবে না। করলে সেই জন্য তার স্টলটা আমরা এখান থেকে ক্লোজ করে দিতে বাধ্য হব। আর প্রতারণা হবে না, আমি যেটা বললাম যে এটা রাজুকের, যদি রাজুকের বিল্ডিংয়ের অ্যাপ্রুভাল থাকে তাহলে ওই স্মারক নাম্বার দিয়ে উনি এটা চেক করতে পারেন। যদি কোনো অন্য কোনো অথরিটির থাকে সেই স্মারক নাম্বার হয় অফিসে গিয়ে, যদি অনলাইনে না থাকে রাজুকেরটা যেমন অনলাইনে চেক করা সম্ভব। আবার ওইখানে যে আমার মনে হয় আপনি যখন একটা জিনিস ক্রয় করছেন তখন এটাকে আপনার একটা অ্যাসেট, কেনার আগে আপনাকে অনেক সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে যাতে আপনি প্রতারিত না হন। প্রতারণা হওয়ার সম্ভাবনা কখন থাকে? আপনি যখন সরল বিশ্বাসে কিনতে যান। এটা তো কোনো, এটা একটা রিয়েল এস্টেট। আপনি একটা জমি বা অ্যাপার্টমেন্ট যেটাকে আপনি রেজিস্ট্রেশন করতে হবে, অনেক কিছু ফর্মালিটিস আছে। একটা কমলা বা একটা ফাস্ট ফুড কিনতে তো আপনি কিনলে পচা থাকলে আপনি ফেলে দিতে পারবেন, অল্প টাকার জিনিস। আর আপনি এটা একটা ভ্যালুয়েবল একটা অ্যাসেট যেটাকে আপনি অনেক টাকা দিয়ে আপনার কষ্টার্জিত অর্থ দিয়ে কিনছেন, তাহলে আপনাকে প্রিকুয়েশনটা নিতে হবে বেশি। আমি সেই জন্য বলবো যে যারা এই মেলার মাধ্যমে কিনবেন তাদের যদি কোনো ক্ষেত্রে সন্দেহ হয় আমাদের ডেস্ক আছে, আমাদের কাছে রিহ্যাবের থেকে জেনে নিতে পারবেন, মিডিয়েশন সেলের থেকে ওই কোম্পানিটা সম্বন্ধে যদি আপনারা চান ঠিকানা, উনি যদি না, তারা তো তাদের কাছে দিবে, যদি এটাকে ফার্দার ভেরিফিকেশনের জন্য আমাদের অফিস সহযোগিতা করবে।